রাজস্থানে কোটায় রেস্তোরাঁ ভেঙে কোচবিহারের ছাত্রের মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু কোচবিহারের বাসিন্দা অনারণ্য কর্মকারের। রেস্তোরাঁ ভেঙে গুরুতর আহত ওই পড়ুয়ার মাও। রাজস্থানে কোটায় রেস্তোরাঁ ভেঙে পড়ে এবং পশ্চিমবঙ্গের এক বাসিন্দা সহ দুজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা যিনি কোচবিহারের ছাত্র। কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপি কর্মীরা তারা অভিযোগ করছেন যে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, আর এই অভিযোগেই তারা দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখান। আর বিজেপি কর্মীদের কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ সামনে এসেছে। ঠিক কি পরিস্থিতি আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছ থেকে, তার আগে ছবিটা দেখাবো আপনাদের। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন সেখান থেকে। শুভেন্দু, কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মীরা দিনহাটা থানার সামনে এসে পৌঁছেছেন এবং তাদের যেটা অভিযোগ যে দিনহাটার বিভিন্ন বিজেপি যারা কর্মী রয়েছেন তাদের মিথ্যে মামলা, বিশেষত গাঁজা মামলায় তাদেরকে ফাঁসিয়ে কিন্তু জেলে ভরা হচ্ছে এবং বিজেপিকে এইভাবে দমন করা যাবে না। এর প্রতিবাদেই কিন্তু আজকে দিনহাটা থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিল বিজেপি। এবং আজকে যখন বিজেপি নেতৃত্ব কোচবিহার থেকে তারা আসছিল, ভ্যাটাগুড়িতে দেখা গেল সেখানে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আগের থেকেই কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখানো হতে থাকে এবং যখন বিজেপির গাড়ি, নেতৃত্বের গাড়ি সেই সময় পৌঁছায়, সেই গাড়ি লক্ষ্য করে কিন্তু কালো পতাকা এবং স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এবং আজকেও যখন এই যে মিছিল তারা দিনহাটা থেকে আসছে, সেই সময় কিন্তু হলের মাঠে দিনহাটায় সেখানে কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীদের জমায়েত হতে দেখা যায় এবং বিজেপির দাবি যে পরিকল্পিতভাবে তাদের ওপর এই যে হামলা হচ্ছে, যে চক্রান্ত হচ্ছে, সেই হামলা করার জন্যই কিন্তু এই তৃণমূল এখানে জড়ো হয়েছিল এবং সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই দিনহাটা থানায় কিন্তু বিজেপির যারা নেতৃত্ব, যেমন বিধায়ক মালতী রাভা রায় আছেন, তুফানগঞ্জের বিধায়ক, এছাড়াও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন রয়েছেন, তারা ইতিমধ্যেই থানার ভেতরে গেছেন তাদের দাবিপত্র নিয়ে। এবং এখানে কিন্তু বিজেপি কর্মীরা একেবারে দিনহাটা থানার সামনে রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটাই দাবি, যারা বিজেপি করে এবং তাদেরকে মিথ্যা মামলায় দিয়ে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেলে ভরা হচ্ছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই যে পুলিশের এই যে নির্যাতন, সেটা বন্ধ করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু এখানে বিজেপি কর্মী যারা নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত হয়েছেন দিনহাটা থানার সামনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে বিজেপির যারা মহিলা মোর্চা নেত্রী তারাও কিন্তু রয়েছেন, স্লোগান দিচ্ছেন, তারা স্লোগান চলছে এবং সেই যাতে অশান্তি না ঘটনা ঘটে সেই জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রচুর পুলিশ দিনহাটা থানার সামনে মোতায়েন করা হয়েছে এবং দিনহাটা থানার ভেতরে কিন্তু প্রতিনিধিরা গেছেন, তারা ফিরে এসে কি বলেন সেটাই এখন দেখার। তবে দিনহাটায় আসতে গিয়ে কিন্তু ইতিমধ্যেই ভ্যাটাগুড়িতে সেখানে বিজেপি নেতৃত্বকে কিন্তু কালো কাপড় দেখানো হয়, তাদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা থানার সামনে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগে দিনহাটা থানার সামনে বিক্ষোভ বিজেপির বেশ কয়েকজন কর্মী তারা এই মুহূর্তে থানায় ঢুকেছেন ডেপুটেশন জমা দিতে। বিজেপি কর্মীদের কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা যখন আসছিলেন দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য, সেই সময় কালো পতাকা তৃণমূল। দিনহাটা থানার সামনে একদিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, কিছুক্ষণ আগেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অন্যদিকে বিজেপি কর্মীদের কালো পতাকা তৃণমূল কর্মীদের। পাশাপাশি দুটো ছবি রেখেছি আপনাদের সামনে।
অভিযোগ বিজেপি কর্মীদের। তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন দিনহাটা থানাতে ঢুকেছেন বিজেপি সমর্থকরা। একদমই তাই। বিজেপি যেটা নেতা এবং কর্মীদের অভিযোগ যে বিজেপির বিভিন্ন এলাকায় যারা বিজেপি কর্মী তাদেরকে মিথ্যে মামলা, বিশেষত গাজার কেসে ফাঁসিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং এইভাবে বিজেপিকে দুর্বল করার চেষ্টা হচ্ছে দিনহাটাতে। এবং তার প্রতিবাদেই কিন্তু আজকে দিনহাটা থানায় বিজেপির এই বিক্ষোভ এবং বিজেপির নেতৃত্ব তারা যেমন উপস্থিত রয়েছে, প্রচুর বিজেপি কর্মীও সেখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ঢুকেছেন দিনহাটা থানায় এবং আমরা কথা বলার চেষ্টা করব। বিজেপির অন্যান্য নেতৃত্বরাও এখানে উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা আজকে কেন এখানে এসেছেন। আমাদের সিতাই বিধানসভা এবং দিনহাটা বিধানসভায় যারা যারা কার্যকর্তা আছে, বুথ সভাপতি থেকে শুরু করে প্রেসিডেন্ট, সবাইকে পুলিশ প্রশাসন উঠিয়ে নিয়ে গিয়ে প্রথমে সিভিল ড্রেসে তার বাড়ির আশেপাশে নজর রাখে। যখনই তারা বাড়ি থেকে বের হয় রাস্তায় তুলে নিয়ে গিয়ে, এটা যেহেতু দিনহাটা থানা, তারা সোজাসুজি দিনহাটা থানায় নিয়ে আসে না, তারা সোজাসুজি সিতাই থানায় নিয়ে যায়। নিয়ে গিয়ে 1-2 দিন বসায় রাখার পর গাঁজা, ফেন্সিডিল এবং ট্যাবলেট এরকম বড় বড় কেসের সাথে তারা আমাদের কার্যকর্তাদের জড়িত করে এবং 4 থেকে 5 মাসের জন্য তারা তাদের আন্ডারে জেলের হেফাজতে নিয়ে যায়। এখানে পুলিশ প্রশাসনের দোষ যতটুকু দেব, তার থেকে বড় কথা দিনহাটার যিনি অভিভাবক উদয়ন গুহ, উনি নিজেকে খুব বড় নেতা মনে করেন, তো ওনার কানে ইতিমধ্যে খবর পৌঁছে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিভাবে তারা মাঠে ঘাটে কাজ করছে, যার জন্য তারা পুলিশকে প্রেশার ক্রিয়েট করে এবং পুলিশ আর তিনি মধ্যে একই তারা। বিক্ষোভ সাধারণ মানুষের বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করছে এবং তাদেরকে হেয়ারিংয়ের নামে ডেকে তাদের হেনস্থা করছে এবং সমস্ত বৈধ ডকুমেন্টস থাকার পরেও হেয়ারিং হচ্ছে, তাদেরকে এইভাবে হেনস্থা করছে। বছরের পর বছর তারা ভোট দিয়ে যাচ্ছে, সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও তাদের হয়রানি করছে। মানুষ আর এগুলো মেনে নিতে পারছে না, তাই মানুষ আজকে রাস্তায় নেমেছে। বিজেপির নেতা নেত্রীদের যেখানেই দেখবে তাদের কাছে কৈফিয়ত নেবে। বাংলার মানুষের সমস্ত বরাদ্দ কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। কিন্তু মানুষকে হয়রানি করার ক্ষেত্রে, মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যেভাবে তারা চক্রান্ত করছে নির্বাচন কমিশনকে দিয়ে, তার জন্য আজকে দিনহাটার সর্বত্র, আজকে ভেটাগুড়ি শুধু নয়, দিনহাটার সর্বত্র এই বিক্ষোভ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।